আসামের কাছাড় জেলার শালচাপলার টুকুর গ্রামে বরাক নদীর বাঁধ ভাঙ্গিয়া এই অবস্থায় জল ঢুকে। এটা গতকালকে মানে বৃহস্পতিবারে বাঁধটা ভাঙছে, ভাঙ্গিয়া এই অবস্থায় জল ঢুকে। জায়গায় জায়গায় বাঁধ ভাঙ্গের, এটা বাঁধের আগে একটা আমি ভিডিও বানাইছিলাম যে এই ফ্লাড হওয়ার আগে আমরা বাঁধগুলা বরাক নদী কইন সুরমা কুশিয়ারার কইন এই বাঁধগুলা বা লঙ্গাই যতটা বরাকভ্যালিতে রিভার আছে এগুলার বাঁধগুলা যেন পর্যবেক্ষণ করা হয় না। ফ্লাড হওয়ার পরে লগে লগে বাঁধ ভাঙ্গে আর ভাঙ্গিয়া এই অবস্থা। এই যে এটা ভাঙছে, এটা এমনভাবে এফেক্ট করব পুরা করবো না, করের এমনভাবে করে যেটা পুরা ন্যাশনাল হাইওয়ে দিবিয়া এখন এদিকে শ্রীকুনা শালচাপড়া, তাছাড়া এদিকে বাকি যতটা এলাকা আছে দেখুন কী অবস্থায় জলটা ঢুকে। হ্যাঁ, এটার এটার এখন এমন ভয়াবহ পরিস্থিতির রূপ নেন। এই যে দেখুন কত মানুষ এখানে জড়ো হয়েছে, মানুষের দেখের কিন্তু অসহায়ভাবে দেখের কেউ কিছু করার নাই। এই বাঁধটা সংরক্ষণ করার লাগিয়া বাঁধগুলা আমি রিকোয়েস্ট করব প্রশাসনের কাছে, যাতে এখন যেটা ঘটছে ভবিষ্যতে যাতে না ঘটে। ফ্লাডটা একটু নামার পরে যাতে তাড়াতাড়ি এইগুলা বাঁধগুলা মেরামতি করা হয়। আর নেক্সট ফ্লাডের আগে এটা পর্যবেক্ষণ করবার লাগিয়া বিশেষ লোকাল মানুষ সহ কোনো টিম বানাইয়া যাতে দেওয়া হয় প্রত্যেক এলাকায়, যাতে এই বাঁধগুলা ঠিকঠাক আছে কিনা। এই বাঁধগুলা যদি দেওয়ার পরেও যদি জল ঢুকে আর মানে মানুষ যদি এত ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বাঁধগুলা দেওয়ার তো কোনো কথা দরকারই নাই, এত উন্নত হয়। এইবার দেখুন আপারের আসামে ফ্লাড হয়েছে, এখানে পুরা টিম নিয়ে আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারে গুড়িরা দেখরা চা অ্যাকশন নেওয়ার নিরা আমরা বরাকভ্যালিতে এইভাবে যদি অ্যাকশন নেওয়া হয়, হ্যাঁ এটা মানুষের লাগিয়ে বহুত একটা হইব। কত মানুষ অসহায় অবস্থায় আছেন এখন বর্তমানে। এই জলগুলা গিয়া মানুষের ঘরে ঘরে মানুষ ঘর ছাড়া ওর বা ওর স্কুলগুলো ইভেন ডুবি যার প্রায় জায়গায়, যে মানুষ যে নর্মালি গিয়ে স্কুলে আশ্রয় লইত, সরকারি জায়গায় আশ্রয় লইত, এইগুলো যদি জলের নিচে যার গিয়ে মানুষ কই গিয়ে আশ্রয় লইত। আজকে যে এখানে মানে এই যে দেখুন যেদিকে যাচ্ছে কিন্তু ওই দিকটা হলো মানে একটা মানে যে খেতের জমিন এরকম আমরা রয়েছে এনডির বাঁধ, এই 80% ডুবে গিয়েছে, 50% রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে মানে এরকম যেভাবে